নাচ গান আড্ডা আর পুরো জমজমাট আয়োজনে আমার ভাইয়ের এঙ্গেজমেন্ট শেষ হয়ে গেল। তো আমরা কি কি করলাম ভাইয়ের এঙ্গেজমেন্টে আর আমাদের হবু বউ কতটা সুন্দর আপনারা একটু পর দেখতেই পাবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমাদের অলরেডি একটা বিয়ের ধুম পড়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার মামাতো ভাইয়ের বিয়ের প্রোগ্রাম ছিল, তো আমি মানে তাড়াহুড়ো রেডি হয়ে গেছি, কারণ বিয়ের মানে কোনো একটা প্ল্যান ছিল না, হুট করে আসলে বিয়েটা নেমে গেল। তো যাক, হুটহাট জিনিসগুলো আসলে খুব মজার হয়। তো ভাইয়ের বউটা খুবই খুবই সুন্দর, এত কিউট একটা বউ আমার মামাতো ভাইয়ের। তো যেহেতু এটা আমার মার ফ্যামিলি, তো মায়ের প্রোগ্রাম, মাকে খুব মিস করছিলাম। আমার মা, মাসি আর মামি আর মামাতো ভাই, মাসিতো ভাই সবাইকে অনেক দিন পর দেখতে পাচ্ছি। তো সবার মাঝে না কেন জানি মনে হচ্ছে আমার মাকে খুব মিস করছিলাম। আজকে আমার মা যদি থাকতো, মাও কিন্তু এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতো। ওই যে দেখা যাচ্ছে আমার মামাকে, তারপর আমার মামিও আছে। তো আমার মায়ের রক্ত আসলে এরা। তো যার কারণে কোথাও না কোথাও যেন মনে হচ্ছে আমার মা আছে সবার মাঝখানে। তো বেশি মিস করছিলাম মাকে। আর এই মোমেন্টটা খুব খারাপ লাগে আসলে, বিদায়ের মোমেন্ট প্রত্যেকটা মেয়ের জীবনে এই মোমেন্টটা খুব খুব খারাপ। প্রত্যেকটা মেয়ের মানে খারাপ লাগে আসলে, আমরা নিজেরাও কিন্তু ফেস করে এসেছি এই আশীর্বাদের মোমেন্টটা। আর আমাদের ছোট্ট বউটা খুব কান্না করছিল, আর আমি একটা ছোট্ট ভিডিও করে নিচ্ছিলাম। স্বাভাবিক, একটা মেয়ে ছোট থেকে বড় হয় একটা পরিবারের মাধ্যমে, সেই পরিবার ছেড়ে আরেকটা পরিবারে আসা আসলে অতটা সহজ নয়। যদিও অনেকে আসলে বলেন যে মেয়েদের কিসের কষ্ট, আসলে মেয়েদের কোনো কষ্ট নাই, কিন্তু মেয়েদের না সব কিছু দিন শেষে ছাড়তেই হয়। তো এই যে আমার মাসি, এটা আমার মেঝো মাসি, একদম পুরো আমার মায়ের চেহারা। আর এদিকে আমরা ভাইয়ের সাথে আমরা বোনরা সবাই একটু ফটো সেশন করছিলাম, আর আমরা অনেক মজা করেছিলাম। যেহেতু আমরা মাসিতো বোনরা সবাই, তারপর আমরা নিজের আমার যারা বোন ছিল, মামাতো বোন, সবাইকে অনেক দিন পর একসাথে একটা প্রোগ্রামে দেখতে পেয়ে সত্যি খুব ভালো লাগছিল। আপনি দেখবেন সচরাচর কিন্তু কোনো ভাবে কিন্তু আমরা এক হতে পারি না, বা আমরা এক হওয়া আসলে পসিবল হয় না, কারণ সবাই ব্যস্ত থাকে। তো এই তো আমার দাদাবাবু পরিচয় করা দিচ্ছিল। আমি যেহেতু ছোট ননন, তো আমি অনেক দুষ্টুমি করছিলাম, তো বউকে বলছিলাম আমি অনেক ঝগড়টে, অনেক ঝগড়া করব বউয়ের সাথে। কারণ এখানে না মজার ব্যাপার হচ্ছে সবাই হচ্ছে বউয়ের ননস হবে, আর আমি একমাত্র যে কিনা ননন। তো তার কারণে আমি একটা স্পেশালভাবে থ্রি পিস পরে গেছিলাম, যেহেতু আমি সবার ছোট্ট ননন, আর ভাই বোনদের মধ্যে আমার পরে আসলে কেউ নাই, আমিই ছোট। ভাই হোক বোন হোক সবার মধ্যে আর কি। সেটা আমার মামাতো ঘরের দিক থেকেও আমি ছোট, আবার এদিকে কাকাতো ঘরের দিক থেকেও কিন্তু আমি সবার ছোট, আমার পরে আর কোনো লাস্ট পিস নাই। আর এই তো আমার জিজুদের সাথে আমি খুব সুন্দর করে ভিডিও করছিলাম, কারণ এই মানুষগুলো না আমাদের জীবনের সব থেকে বেশি আদরের জায়গায় থাকে। এই যে আমার জিজু, আর এটা হচ্ছে আমার মাসিতো বোন। খুব সুন্দর লাগছিল জুটিদেরকে। এই যে আমার সেজো বোন, আমার যমজ যাকে বলে আর কি সবাই, তো ওদেরকেও বেশ সুন্দর লাগছিল, খুব পরিপাটি করে সাজলো। তো অনেক জুটি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এটা মেঝো বোন, এরাও কিন্তু খুব হাস্যোজ্জ্বল একটা জুটি, যেখানে যাবে সেখানেই মাতিয়ে রাখবে আমার দাদাবাবু। আর খাবার দাবারের কথা কি বলবো, এত ইয়াম্মি হয়েছিল, মানে রূপচাঁদা মাছ থেকে শুরু করে কাবাব ছিল। আর এই তো বোরহান, আমার প্রিয় বোরহানি তো থাকবে, যেহেতু কাচ্চি ছিল মাটনের, তো বোরহানি তো মাস্ট বি থাকবে। বোরহানি না খাইলে তো একদম হজম হবেই না। আর আমি অনেক পেট পুড়ে খেয়েছি, কারণ অনেক দিন পর ফ্যামিলির গেট টুগেদার, সবাই একসাথে মিলে খেয়েছি। তার সাথে ছিল কাচ্চি, ভাবা যায় খুব মজার একটা দিন ছিল সবাই মিলে, অনেক মজা হয়েছে। আর এখনও তো বিয়ের ব্লগ বাকি, বিয়ের ব্লগ দেখতে হবে, আপনাদেরকে দেখাবো আমরা কি কি মজা করলাম। আর এই তো আমার পতিদেব, অনেকক্ষণ পর তাকে পেলাম পাশে, কারণ সে তো বাবারে বাবা, মানে আমার বোন আর বোনের জামাইদেরকে পেলে তো আমাকে ভুলেই যায়। কারণ ওই যে বললাম না, আমাদের প্রত্যেকটা ফ্যামিলি অনেক মিশুক। আর এই তো আমার ছোটো মা, আমার মার ছোট বোন আদরের, তবে আমার মায়ের থেকে কোনো অংশ কম নয়। আমার ছেলেদের সাথে কথা বলছিল, আমার ছোট মা আমার সবথেকে প্রিয় একটা মানুষ। এই তো আমাদের এখন কেক কাটিং শুরু হবে। কেকটা না এত মজার ছিল, এত মজা, অনেক ইয়াম্মি ছিল কেকটা। আর আমরা খুব আনন্দ করেছি কেক কাটিংয়ের সময়। আর একটা বিয়ের প্রোগ্রামে দেখবেন প্রত্যেকটা মানুষ যদি থাকে না, মানে এমনিতেই মজা হয়ে যায়।
আর যেহেতু এখন বিয়ের যেহেতু ধুম লেগে গেছে, আমাদের এখনও বিয়ের প্রিপারেশন চলছে। আমরা সবাই অনেক মজা করব, আপনারা দেখতেই পাবেন। সবার কাপল ডান্স থাকবে, র্যাম শো থাকবে, অলরেডি আমি পোস্টও করেছিলাম। আর এদিকে আমার জামাই দেখছেন কত দুষ্টুমি করছে আমার মেজো দাদাবাবুর সাথে। তো ওরা আসলে চার জামাই যেখানে যায় সেখানে মাতিয়ে রাখে। আর ফটোগ্রাফারও খুব কোঅপারেটিভ ছিল, অনেকগুলো ছবি তুলেছি। আর ছবি তোলার শেষ নাই, আমি তো সুন্দর করে সাজছি। আমাকে কেমন লাগছে সবাই একটু জানাবেন। যেহেতু আমি গরমের মধ্যে থ্রি পিসটা ক্যারি করেছি আর শাড়ি টাড়ি পরিনি, ওই যে আগে বললাম আমি সবার ছোট, যেহেতু আমি আর শাড়িটা পরলাম না, যদিও বিয়েতে শাড়ি পরবো। আর এই তো ছোট্ট কোনেটা আমার ভাইয়ের বউ, আমি তার একটা মাত্র এখন ননদিনী বলা যায়, কারণ সবাই হচ্ছে বড় বড় ননস আর আমি একমাত্র ননন। তো সবাই মিলে খুব সুন্দর ফটো সেশন করছি। আর তো আসছে বিয়ের ধুম সামনে, অনেক মজা করেছি। ওদের দাম্পত্য জীবন যাতে খুব সুন্দর হয়, সবাই একটু আশীর্বাদ করবেন। আমার ভাইয়ের বউ ছিল, এই যে একটু আগে দেখলেন মাসিতো ভাইয়ের বউ, আমার বৌদি অনেক অনেক ভালো। বিশেষ করে আমার মামাতো ভাইয়ের বউ, মাসিতো ভাইয়ের বউ, মানে সব কটা বৌদিগুলো না এত ভালো, মানে বলার বাইরে। মানে আমরা মনে হয় লাকি যে এত ভালো ভালো ভাইয়ের বউ পেয়েছি আর এত মজার ফ্যামিলি পেয়েছি। আমার মা মাসিকে অনেক বছর পর দেখলাম, অনেকটা বছর পর। সবাই ব্যস্ততার কারণে এক এক জায়গায় থাকা হয়, যার যার কারণে মামার ফ্যামিলিদের সাথে আসলে আমরা খুব একটা মানে একসাথে থাকা হয় না। তো যাক, আমার মা নেই কি হয়েছে, আমরা তো আছি, আমার মার বংশধররা তো আছে। তো যার কারণে আমার মামার ফ্যামিলির এই আনন্দগুলো না আমরা আসলে মিস করতে চাই না। খুব মজা হয় আসলে। তবে মাকে খুব মিস করছি। মা আজকে থাকলে আরও বেশি বেশি আনন্দ হতো, আরও বেশি মানে কেন জানি মজাটা আরও বেশি হতো। যাই হোক, আমাদের ভাইয়ের জন্য সবাই একটু আশীর্বাদ করবেন। এই তো দাদাবাবুর সাথে শালিকারাও ছবি তুলছে, তারপর আমিও ছবি তুললাম, কারণ আমিও কেন মিস যাব। এটা খুব রসিক একটা জিজু আমার, আমার মাসিতো বোনের হাজব্যান্ড। আমরা খুব খুব মজা করেছি। তো বিয়ের ব্লগ দেখার জন্য সবাই ওয়েট করতে হবে সবাইকে। আর আমাদেরকে কেমন লাগলো সবাই জানাবেন। আমার বড় বোন, বড় বোনের জামাই এটা, আর মেজো বোন, মেজো বোনের হাজব্যান্ড এটা। তারপর ওদের ফ্যামিলি, সবারই আসলে সুন্দর সুন্দর আমি ফটো তুলে দিয়েছিলাম। এগুলো হচ্ছে আমার হাতে তোলা। তো যার কারণে হচ্ছে ছবিগুলো আপনাদের সাথেও শেয়ার করছি, যে কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন। আর আমার মা এই তো নাতিদের সাথে ছবি তুলছে। খুব মজার আসলে দিন ছিল আমাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত ব্লগটা শেষ করব। আর আমাদের ফ্যামিলির আমি যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে ব্লগটা শেয়ার করার চেষ্টা করি। আর এখন অনেক ব্লগ বাকি রয়ে গেছে, যেগুলো আপনাদের সাথে শেয়ার করা বাকি আছে। তো সবাই আমার সাথে থাকবেন, অবশ্যই অবশ্যই আপনাদের সাথে মজার কিছু মুহূর্ত শেয়ার করার চেষ্টা করব। এই যে ব্লগ করছি এটা হচ্ছে আপনাদের সাথে মানে আমার মনের যে অভিব্যক্তি, ওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমার ভালো লাগা, আমাদের সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর সেই জন্য হচ্ছে ব্লগটা রেডি করা, কষ্ট করে হলেও আপনাদের জন্য আমি ব্লগটা রেডি করি। সো সবাই অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করে উৎসাহ দিয়ে যাবেন। আর সবাই বেশি বেশি ভালোবাসা দিবেন আমার পেজের জন্য। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, ধন্যবাদ।